পাই ধর্ম যখন পাকিস্তানে এসে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হলো, তখন সেটা হলো ভেদিক ধর্ম। গ্রিসে গিয়ে সেটা হলো গ্রিক ধর্ম। ইটালিতে গিয়ে সেটা হলো রোমান ধর্ম। তারপরে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে গিয়ে সেটা হলো নর্স ধর্ম। তো নাম হয়তো বদলাইছে। তারপরে ইরানে গিয়ে হয়েছে জোরাস্ট্রিয়ান, পার্সি ধর্ম। তো নাম যেহেতু বদলাইছে, কিছু বৈশিষ্ট্যও বদলাইছে, কিন্তু মূল থিমটা একই ছিল। এবং এই ভিন্ন ভিন্ন সভ্যতাগুলোতে প্রাচীন পারস্য, প্রাচীন গ্রিস, প্রাচীন বৈদিক সভ্যতা, প্রাচীন জার্মানি, প্রাচীন কেল্টিক সভ্যতা, প্রাচীন বাল্টিক রিজিয়নে, এই সমস্ত জায়গায় যেই সভ্যতাগুলো গড়ে ওঠে এই ধর্মটাকে নিয়ে, সেই সভ্যতার প্রত্যেকটাতে কিন্তু দেবদেবীগুলা একই, কিন্তু তারা ভিন্ন ভিন্ন নামে কিন্তু পরিচিত। যেমন আমি করেসপন্ডেন্স বলি, ফাদার স্কাই। ফাদার স্কাই গ্রিসে গিয়ে হয়ে গেল জুস। আমরা গ্রিক দেবতা জুসের কথা শুনেছি না, থান্ডার গড? হ্যাঁ, জুস। তো জুস অনেক পপুলার, সবাই জানে যে গ্রিক মাইথোলজি খুবই পপুলার এবং খুব মজার একটা জিনিস। আর গ্রিক মাইথোলজির মেইন গড হচ্ছে জুস, দ্য অলিম্পিয়ান, দ্য থান্ডার গড এবং বিশ্বদিচ্ছা। তো জুস হয়ে গেল হচ্ছে থান্ডার, এই যে থান্ডার গড অ্যান্ড স্কাই ফাদার প্রাচীন গ্রিসে। তারপরে নর্সে আরেকটা মজার জিনিস দেখেন, নর্স রিজনে গিয়ে, নর্স ধর্মটাতে এই স্কাই গড অ্যান্ড থান্ডার গড কে হলো জানেন? থর। থর, ওডিন সন, প্রোটেক্টর অফ ম্যানকাইন্ড। হ্যাঁ, দ্য লাইটনিং অ্যান্ড থান্ডার গড, যে হাতুড়ি নিয়ে একটা সাপকে মারে। সাপটাকে ইয়রমারগন্ডা, দ্য ওয়ার্ল্ড সার্পেন্ট, দ্য মিডগার্ড সার্পেন্ট। তো এটা হলো নর্স মাইথোলজি, ঠিক আছে? কিন্তু ওই দেবতাটা কিন্তু সেম, দেবতার আইডিয়াটা কিন্তু সেম। ধারণাটা আসছে ওই থান্ডারকে ভয় পাওয়া থেকে, থান্ডারকে পূজা করা, সেখান থেকে চিত্রকায়ন করা। এই অঞ্চলে গিয়ে এটা হয়েছে জিউস, আর ওই অঞ্চলে গিয়ে এটা হয়েছে থর, ঠিক আছে? আর এই যে বৈদিক বৈদিক যে ধর্মটা হয়েছে ইন্ডাস ভ্যালিতে, বৈদিক যে ধর্মটা হয়েছে সিন্ধু সভ্যতার পাশে, যেই পাকিস্তানে যে সভ্যতাটা গড়ে ওঠে, আর নর্থ ইন্ডিয়াতে যে সভ্যতাটা গড়ে ওঠে ভেদিক সভ্যতা, সেখানে এসে এই থান্ডার গড কি হয়ে গেল আপনি জানেন? এ থান্ডার গড হয়ে গেল ইন্দ্র, দেবতা ইন্দ্র। বুঝতে পারছেন? তো ইন্দ্র, এবং ইন্দ্র কি করে? ইন্দ্র সোমারস খেয়ে শক্তিশালী হয়ে ইন্দ্র একটা সাপের সাথে মারামারি করে, এবং সে সাপটাকে বধ করে পাহাড়ে গিয়ে 40 দিন মারামারি করে। থরের কাহিনীর সাথে মিলে যাচ্ছে না? মিডগার্ড সার্পেন্টের সাথে থর হাতুড়ি দিয়ে মারামারি করলো, মিডগার্ড সার্পেন্টের জিহ্বাটা কেটে দিল, পরে সে অসুস্থ হয়ে গেল। তো ইন্দ্রর কাহিনীটাও এরকমই। ইন্দ্র একটা সাপের সাথে মারামারি করে, সাপটাকে মেরে এসে সেও অসুস্থ হয়, পরে সোম রস খেয়ে সে সুস্থ হয়, ঠিক আছে? আর এই জুসের কাহিনীও একই। জুসের কাহিনীটা একটু ভিন্ন। জুস যেমন বিভিন্ন রকমের, জুস যেমন হাইড্রার সাথে মারামারি করে, তারপরে আরও বিভিন্ন রকমের গ্রিক যে টাইটান আছে, টাইটান মানে ওদের ওদের প্রাচীন গ্রিক ধর্মে টাইটানরা হচ্ছে শয়তান, খারাপ। টাইটানদের সাথে জুস থান্ডার দিয়ে মারামারি করে, ঠাডা ফালায়। তো এই আর কি, অঞ্চলগুলোতে, বিভিন্ন অঞ্চলগুলোতে ছড়িয়ে গেছে, এবং ছড়িয়ে গিয়ে গল্পগুলা কিছু মডিফিকেশন হয়েছে, দেবতাদের ক্যারেক্টারিস্টিক্সে কিছু মডিফিকেশন হয়েছে, চেহারা শুরুতে কিছু মডিফিকেশন হয়েছে, কিন্তু মূল ধারণাটা একই রয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। এবং এইভাবে করে আপনার পাইয়ের যে ফায়ার গড গিয়ে হলো আপনার এনশিয়ান গ্রিসে গিয়ে হলো হেলিওস হলো, আর এই বৈদিক রিলিজিয়ানে হইল অগ্নি। তারপরে পার্সি ধর্মে একটা দেবতার নাম হলো, ঠিক আছে? তারপরে আরও এরকম যেসব যেসব জায়গায় গেছে, ওখানে গিয়ে এই বিভিন্ন ধর্মগুলা, বিভিন্ন এলিমেন্টগুলা বিভিন্ন নাম ধারণ করলো। তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে পাই ধর্মের যে এলিমেন্ট পূজা, এগুলা কিভাবে
বিভিন্ন নাম, কোন কোন নাম এগুলা হইল। পাই ধর্মের দেবদেবতাগুলার নামগুলো একবার বলে নেই। ফাদার স্কাই, যে ছিল চিফ গড মানে কিং অফ গডস। আর্থ মাদার, ডন গডেস, থান্ডার ওয়ারিয়র গড, সান ডেইটি, ডিভাইন টুইন হর্স গডস, ফায়ার গড, রিভার অ্যান্ড ওয়াটার গডেস। এই গডগুলা ইভলভ করলো ভিন্ন ভিন্নভাবে গ্রিসে যে, নর্থ কান্ট্রিগুলোতে গিয়ে, রোমে যে, ইরানে যে, এবং ইন্ডাস ভ্যালি সভ্যতায় এসে। তো ইন্ডাস ভ্যালি সভ্যতায় এসে রিভার গডেস যেটা, সে হয়ে গেল সরস্বতী দেবী, গঙ্গা দেবী। তারপরে ফায়ার গড গ্রিসে গিয়ে হয়েছে হেফাস্টিয়াস, এবং অন্য জায়গায় গিয়ে হলো অন্য কিছু। আর বৈদিক ধর্মে এসে হলো অগ্নি। তারপরে এই যে ডিভাইন টুইন হর্স গডস, দুইটা ঘোড়ার বাচ্চা, দুইটা যমজ ঘোড়ার বাচ্চা আর কি, ওরা কি হইল, ওরা হচ্ছে গ্রিসে যে হলো ক্যাস্টর অ্যান্ড পলুক্স, এবং ভারতের যে বৈদিক ধর্ম সেখানে এসে ওরা হলো অশ্বিনী টুইন্স। সূর্য যে দেবতা, সেটা গ্রিসে গিয়ে হচ্ছে হেলিওস, ভারতে এসে হলো সুরিয়া মানে সূর্য, আরেক জায়গায় গিয়ে হলো সোল। এটা হচ্ছে আপনার স্ক্যান্ডিনেভিয়াতে গিয়ে হলো সোল। থান্ডার গড যে, সে গিয়ে হচ্ছে ভারতে এসে হলো ইন্দ্র। তারপরে স্ক্যান্ডিনেভিয়াতে নর্স মিথোলজিতে গিয়ে, নর্স ধর্মে গিয়ে হলো থর। আবার বাল্টিক রিলিজিয়ানে হলো পেরুন। ঠিক আছে। ডন গডেস গ্রিক ধর্মে এসে হলো ইওস, ভেদিক ধর্মে এসে হলো উষা, আর অন্য জায়গায় গিয়ে হলো অরোরা। তো দেখতে পাচ্ছেন যে নামগুলো চেঞ্জ হয়ে গেছে। আর্থ মাদার পরে হচ্ছে আপনার গ্রিসে যে হলো এটা গায়া, আর ইন্ডাস ভ্যালিতে এসে হলো পৃথিবী। এবং তাকে ধারণা করা হতো সে হচ্ছে ফাদার স্কাই মানে আকাশ দেবতার বউ। ফাদার স্কাই যেটা, সে হচ্ছে মেইন গড, সে হলো মেইন। এর নাম হচ্ছে প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ধর্মে প্রথমে ছিল দায়েস পিতার, পরে গিয়ে হলো জিউস প্রাচীন গ্রিসে, প্রাচীন রোমে হলো জুপিটার, এবং ইন্ডাস ভ্যালিতে এসে হচ্ছে দায়োস পিতা। তো এই হলো কাহিনী।